নারকেলের দুধ ছাড়া নারকেলের দুধের স্বাদের চিংড়ি মালাইকারির রেসিপি আজকে বানিয়ে নেব। নারকেলের দুধ অনেক সময় বাড়িতে থাকে না, তাই সেসব দিনের জন্য এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না। দারুণ স্বাদের এই রেসিপিটি কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখবেন। কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না যে এটা নারকেলের দুধ ছাড়া বানানো হয়েছে, এতই লোভনীয় স্বাদের তৈরি হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য প্রথমে মাঝারি সাইজের চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর যে মাঝখানের শিরগুলো, কালো শিরটা, ওটা অবশ্যই বার করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। দেখুন সবগুলোর কালো শির কিন্তু আমি ওই পিঠের কাছে কালো শিরটা বার করে নিয়েছি। এরপরে হলুদ নুন দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে 5-7 মিনিট একটুখানি রেখে দিয়েছিলাম। তারপরেতে সর্ষের তেলেতে খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো। লাল লাল করে ভাজার অর্থ কিন্তু বেশি করে ভাজা নয়, চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। হালকা করেই ভাজবো, অথচ চিংড়ি মাছ কিন্তু সর্ষের তেলে একটু ভাজা হলেই লাল রং ধরে যায়। এই যে সুন্দরভাবে আমি গরম হয়ে গেছে তেলটা, চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার এপিট ওপিট একটুখানি নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া করলেই কিন্তু বেশ সুন্দর একটা লাল রং ধরে যায়। এই দেখুন রংটা কিন্তু ধরে গেছে। এই সময় কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি চিংড়ি মাছগুলো, তারপরেই আমি তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু একেবারেই ভাজবো না। এরপর চলে যাব মূল রান্নাতে। মূল রান্নায় যাওয়ার আগে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। সেখানে রয়েছে কাজু বাদাম আর চারমগজ। কাজু বাদাম আর চারমগজটা আমি বেশ কিছুক্ষণ একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটা মিহি পেস্ট করে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, 5টা এলাচ দিয়েছি, ছোটো এলাচ, 1টা লবঙ্গ আর 1/2 ইঞ্চি দারচিনি। ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, এইটা এবার আমি ফোড়নের সাথে মানে গরম মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। একটু সোনালি রং ধরলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, সাথে দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এই যে একটু নাড়াচাড়া করতেই টমেটোটাও গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মোটামুটি 2 বড় চামচ আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টে ব্যবহার করেছি। এতে আদার ভাগটা বেশি আছে, রসুনের ভাগটা কম আছে। আরও একটু নেড়ে চেড়ে নিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসছে তখন দিয়ে দিলাম বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো, সাথে দিলাম পরিমাণ মতো নুন। প্রথমে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অল্প নুন দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এইবারে অল্প করে একটু নুন দিলাম আর একটু কষিয়ে নিলাম মশলাটা। সাথে দিলাম একটু চিনি। হ্যাঁ, মালাইকারিতে একটুখানি মিষ্টি মিষ্টি কিন্তু ভালোই লাগে। খুব ভালো করে যখন কষা হয়ে গেল, তেল ছেড়ে বেরিয়ে আসছে, তখন দিয়ে দিলাম সেই পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এখানে কাজু বাদাম আর চারমগজের একটা পেস্ট আছে। এখানে 10-12টা কাজু বাদাম আছে আর 1.5 চামচ মতো চারমগজ আছে। সাথে দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণে জল। খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে কষে নেওয়ার পরে যখন ঠিক এই অবস্থায় আসবে, বেশ তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, তখন দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ ভর্তি দুধ। হ্যাঁ, নারকেলের দুধ ব্যবহার না করে এখানে এই দুধ দিয়েও কিন্তু সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারির স্বাদ আনা যায়। তবে কাজু পেস্ট আর চারমগজ পেস্টটা কিন্তু সেক্ষেত্রে দিতেই হবে। সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো, খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। শেষকালে দিয়ে দিলাম একটু গোটা গুঁড়ো গরম মশলা আর দিলাম চেরা কাঁচা লঙ্কা 5-6টা। ব্যাস খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। নিয়ে এবারে একটুখানি ঢেকে দেব। আচ্ছা, দুধের ব্যবহারটা যেটা করেছিলাম, দুধটা কিন্তু আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম। মানে যতটা দুধ নিয়েছিলাম সেটাকে কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। ওপর থেকে শেষকালে ছড়িয়ে দিলাম 2 চামচ বা 1.5 চামচ ঘি। এইটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, তাহলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে। তৈরি হয়ে গেল নারকেলের দুধ ছাড়াও দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। কাউকে না বলে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটাতে আপনি নারকেলের দুধ ব্যবহার করেননি। এটা একই রকম স্বাদের কিন্তু হয়।